গ্রীষ্মের সময় করলা ভাজি পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া সত্যিই দুষ্কর। উচ্ছে বা করলা আমাদের শরীরের জন্য কিন্তু অনেক উপকারী, বিশেষ করে যারা ডায়াবেটিসের রোগী তাদের জন্য তো এই সবজিটা ভীষণ উপকারী। করলা কিন্তু বিভিন্নভাবে খাওয়া যায়, এটা আলু দিয়ে, চিংড়ি মাছ দিয়ে ঝোল রান্না করেও খাওয়া যায়, আবার কিন্তু ভাজি করেও খাওয়া যায়। অনেকে একটু কাঁচা কাঁচা খেতে পছন্দ করেন ভাজিটা, আবার অনেকে একেবারে ভাজা ভাজা করে। তবে আমি কিন্তু করলা ভাজিটা একেবারে ভাজা ভাজা করে খেতে খুবই পছন্দ করি। গরম ভাতের সাথে করলা ভাজি হলে জাস্ট জমে যায়। যদিও আজকে আমি করলার রং সবুজ রেখে করলা ভাজি করে আপনাদেরকে দেখাবো, কারণ হচ্ছে আজকে আমি আমার শ্বশুর আব্বুর জন্য করলা ভাজিটা করছি, আর উনি একেবারেই ভাজা ভাজা করলা ভাজিটা খেতে পছন্দ করেন না। মানুষ ভেদে পছন্দের ভিন্নতা থাকবেই, এটাই স্বাভাবিক। তো আপনাদের সাথে গল্প করতে করতে আমি কিন্তু এখানে গরম তেলে চিংড়ি মাছটা ভেজে নিয়েছি। এখন কিন্তু দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। আর করলা ভাজিতে সবসময় চেষ্টা করবেন একটু বেশি পরিমাণেই পেঁয়াজ দিতে, সাথে দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ। আচ্ছা, এখন বলি বেশি পেঁয়াজ কেন দিবেন জানেন? পেঁয়াজটা যত বেশি পরিমাণে দিবেন করলা ভাজিটা কিন্তু তেতো স্বাদটা ততটাই কম লাগবে। পেঁয়াজ, কাঁচামরিচ এবং চিংড়ি মাছটা একটু ভাজা ভাজা করতে হবে, খুব বেশি ভাজা ভাজা করতে যাবেন না, কারণ আমি আজকে করলা ভাজিটা কিন্তু একেবারেই পানি ছাড়া রান্না করব। সামান্য পরিমাণে একটু লবণ ছিটিয়ে দিলাম। লবণটা পেঁয়াজ, কাঁচামরিচ এবং চিংড়ি মাছের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। একেবারে সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়া দিয়ে দিব, তবে অনেকেই কিন্তু এটা স্কিপ করতে পারেন যারা করলা রঙটা একেবারেই সবুজ রাখতে চান। তবে আমার বেলায় একটু ভিন্নতা, আমি যেন কোনো সবজি হলুদ ছাড়া কেন খেতে পারি না। যাই হোক, হলুদটা খুব ভালোভাবে এখন আমি মিশিয়ে নিচ্ছি এই পেঁয়াজের সাথে, আর একটু সময় ধরে ভাজা ভাজা করছি। তো আমার কাছে মনে হলো আর একটু পরিমাণ হলুদ দরকার, যেহেতু আজকে করলা ভাজিতে আমি কিছু পরিমাণ আলু মিক্স করব। করলা খেতে আমি খুবই পছন্দ করি, কিন্তু তেতো তেতো করলার স্বাদটা একেবারেই ভালো লাগে না। হালকা তেতো, হালকা মিষ্টি থাকবে এই ধরনের করলা ভাজিটা খেতে আমার কাছে খুবই ভালো লাগে। এজন্যই কিন্তু আমি এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিয়েছি আলু কুচানো, যাতে করলা তেতো স্বাদটা আরও কিছুটা কমে যায়। সবগুলো উপকরণ ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে এরপর দিয়ে দিচ্ছি করলা। এইভাবে উপর থেকে ছড়িয়ে দিতে হবে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে কিন্তু এখন কালারটা, তাই না? তো এখন খুব ভালোভাবে করলাগুলো কিন্তু আমি আগে থেকেই ধুয়ে রেখেছিলাম এবং পানি ঝরিয়ে রেখেছি। অনেকেই আছেন করলার তেতো স্বাদ দূর করার জন্য লবণ দিয়ে মেখে তারপর রেখে দেন, সেক্ষেত্রে কিন্তু করলাগুলো একদম নেতিয়ে পড়ে এবং কালারটাও নষ্ট হয়ে যায়। তো আপনারা কিন্তু এভাবে করে ভাজি করে দেখতে পারেন, ইনশাল্লাহ তেতো স্বাদটা অনেকটাই কমে যাবে। আর একটা ছোট্ট টিপস দিচ্ছি, সেটা হচ্ছে করলা ভাজির সময় কখনোই ঢাকনা দিয়ে ঢেকে রান্না করবেন না, তাহলে কিন্তু এই যে সবুজ কালারটা এটা কিন্তু একেবারেই চলে যাবে বলতে গেলে। তো করলা ভাজিটা সব সময় একেবারে চুলার আঁচ লো মিডিয়ামে রেখে তারপর এভাবে নেড়ে চেড়ে ভাজি করে নেবেন। তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার করলা ভাজিটা প্রায় হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কত সুন্দর কালার এসেছে। তবে এটাকে আমি আরেকটু ভাজি করে নিব। অনেকে কিন্তু এভাবেও খেয়ে নেন। তো যাই হোক, আমার কাছে মনে হচ্ছে আরেকটু ভাজি করা দরকার। তো এই তো অবশেষে কিন্তু করলা ভাজিটা হয়ে গেছে। দুপুরবেলা গরম ভাতের সাথে এরকম একটা ভাজি হলে আর কিছু লাগে বলেন তো?